নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। দেখো, বেশ কিছুটা পরিমাণে নিয়েছি। খোসা ছাড়ানো বাদাম এগুলো, যেগুলো কাঠখোলায় ভাজা সেই বাদামটা। তোমরা চাইলে এখানে কাঁচা বাদামটা কাঠখোলায় নেড়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে করতে পারো। আমি এখানে কাঠখোলার বাদামটাই ইউজ করেছি। যেহেতু আমার বাড়িতে এই খোসা ছাড়ানো বাদামটা ছিল, সেই জন্য আমি এটাকে ব্যবহার করেছি। এবার এটাকে শিলের মধ্যে আমি খুব ভালো করে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, কিন্তু মিক্সিতে বাটলে এটা অতটা ভালো লাগে না। শিলেতে বাটলে খুব সুন্দর একটা টেস্ট লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, এখানে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, পেঁয়াজটা দিলে খেতে আরও সুস্বাদু হয়। যখন মুখে কিছুই ভালো লাগছে না, তখন এই রকমভাবে বাদাম বাটা বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে। অসাধারণ খেতে লাগবে। দেখো, বাদাম বাটা আমার তৈরি হয়ে গেছে। ভাত আর বাদাম বাটা আমি নিয়ে বসে গেছি। বাদাম বাটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।